আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সম্মানিত দর্শক, আমাকে এক ভাই কমেন্টের মধ্যে প্রশ্ন করছে যে কি কাজ করলে মন শান্তি থাকবে, মনের মধ্যে তো অশান্তি কেন? দেখেন ভাই, মনের মধ্যে অশান্তি আসবে আমার আপনার মধ্যে যদি আমরা আল্লাহর পথে না থাকি। আল্লাহর পথে আজ থেকে আমি আপনি থেকে যাই, দেখেন আপনার আমার মনের মধ্যে অবশ্যই অটোমেটিক মনের মধ্যে শান্তি লাগবে, ভালো লাগবে। আল্লাহর দাসত্ব করা, গোলামি করা, আল্লাহর ইবাদত বন্দি করার মধ্যে মজা আছে, শান্তি আছে। আর যখনই আপনি আমি আল্লাহর হুকুম থেকে দূরে সরে যাব, আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাব, তখন দেখবেন আমাদের মনের মধ্যে অশান্তি, হারাম ঢুকবে। ও হারাম কাজ করতে করতে যখন একবারে হারামে অভ্যস্ত হয়ে যাবে, ওই হারাম কাজ আর ভালো লাগবে না। তখন মনের মধ্যে একটা অশান্তি বিরাজ করবে, চারিদিকে বিপদ আপদ খালি আসবে, মানে গজব সৃষ্টি বিপদ আপদ আসবে। বিপদ আপদ তো দুই ধরনের আছে। একটা বিপদ আপদ হলো যেটা আপনার আমার তবকা মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা বিপদ আপদটা দেয়। ধৈর্য ধারণ করলে, শুকর করলে আল্লাহ আপনার আমার মর্যাদা বৃদ্ধি করে দিবে। আর একটা বিপদ দুনিয়াতে যেটা আসে সেটা হলো গজবের কারণে, অভিশাপের কারণে বা শাস্তির কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবাসেন বিধায় দুনিয়াতে দিয়ে পাপটা মোচন করে দেয়, পরকালের জন্য রাখেন না। এটা একদিকে ভালো, কিন্তু বিপদ আপদ আসবে না যদি আমি আপনি আল্লাহ তাআলা কী করি, দাসত্ব করি। মনের মধ্যে শান্তি আসবে, মন ভালো লাগবে। তারপরেও যদি আমি আপনি যদি আল্লাহর পথে সেই শুদ্ধভাবে চলার পরও তো দেখবেন, আমার আপনার যে ভাই আমাকে কমেন্টে প্রশ্ন করছে তাকে বলতেছি, যদি ভালো না লাগে আপনি আজ থেকে নামাজি হয়ে যান, আপনি আজ থেকেই সুন্নতের পথে চলেন, নবীর পথে চলেন, দেখবেন ভালো লাগবে। তারপর যদি ভালো না লাগে, আপনাকে একটা কথা বলি, আপনি মাঝে মাঝে কী করবেন, যখনই মনে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে দরুদ শরীফ বেশি বেশি পড়বেন। আশা করি আপনার মনের মধ্যে কী হবে, শান্তি আসবে। আল্লাহ আপনাকে সহ আমাদের সবাইকে ভালো রাখুক। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।